সো আজকে আমরা যেটা দেখবো যে আমরা স্ট্যাটিস্টিক্সের ভেতরে আস্তে আস্তে ঢুকবো। এটা হচ্ছে ম্যাথ কোর্স, তো ম্যাথ আসবে আস্তে আস্তে। সো এইখানে আপনাদের মোটামুটি যা যা দরকার সব কিছু সুন্দরভাবে বর্ণনা করা আছে। তো স্ট্যাটিস্টিক্স কি, এই যে স্ট্যাটিস্টিক্স, এই যে এখানে আবার গেছে, সো স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ কালেক্টিং, অর্গানাইজিং অ্যান্ড সামারাইজিং। আমরা হচ্ছে গিয়ে ওই যে এর আগের দিন দেখেছিলাম ডাটা কালেক্ট করেছিলাম, করে ওগুলাকে সামারি করে দেখেছিলাম যে কোনটা কত পার্সেন্ট আছে, কোন ডাটা কত পার্সেন্ট আছে, কার হাইট সবচেয়ে বেশি, কাদের হাইট সবচেয়ে কম, তারপর কাদের বাড়তি আর কীভাবে গেছে, এগুলো অনেক কিছু, কার কোকাকোলা পছন্দ, কাদের কত পার্সেন্ট স্প্রেড, এগুলাই হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স। প্রথমে আমাদের কাজ হচ্ছে ডাটা কালেক্ট করা। কালেক্ট করার পরে আমরা এর আগের দিন যেগুলো দেখেছিলাম ওইটা হচ্ছে ডাটা সামারাইজিং অ্যান্ড অ্যানালাইজিং, এই দুইটা অলরেডি আমরা দেখেছি। সো স্ট্যাটিস্টিক্সের সংজ্ঞা এখানে দেওয়া আছে। স্ট্যাটিস্টিক্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে এই যে ওখানে লেখা আছে ডেসক্রিপটিভ, আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল। ডেসক্রিপটিভ অ্যান্ড ইনফারেন্সিয়াল, এই যে আচ্ছা। সো এই দুইটার মধ্যে পার্থক্য কি? ডেসক্রিপটিভ আর ইনফারেন্সিয়াল হচ্ছে ডেসক্রিপটিভ ডাটা ছেড়ে আমরা যেটা করি, আমরা হচ্ছে দ্য ইউজ অফ নাম্বার টু সামারাইজ ইনফরমেশন হুইচ ইজ নোন অ্যাবাউট সাম পপুলেশন। এখানে এই ডেসক্রিপটিভ বোঝার জন্য আমাদের দুইটা জিনিস বোঝাইতে হবে, একটা হচ্ছে পপুলেশন কি আর একটা হচ্ছে স্যাম্পল কি। পপুলেশন, আচ্ছা এটা কি আসবে ক্যামেরায়? আচ্ছা, পপুলেশন হচ্ছে আমরা যে ডাটা নিয়ে কাজ করব তার সবগুলা ডাটা মিলে যেটা হয় সেটাই হচ্ছে পপুলেশন। যেমন আপনাদের এই ক্লাসের পপুলেশন হচ্ছে, আপনাদের এই ক্লাসে যারা আছেন সবাই হচ্ছে এই ক্লাসের পপুলেশনের অংশ, বোঝা গেছে? এটাকে বলা হয় হচ্ছে পপুলেশন। এটা হচ্ছে আমরা যে ডাটা নিয়ে কাজ করব, হোল ডাটা সেট ইটসেলফ আ পপুলেশন। আর স্যাম্পল কাকে বলে? আমি যদি এখান থেকে কয়েকজনকে হ্যান্ড পিক করি, ধরেন সাব্বির, আনিকা, লাবিব, এদেরকে যদি হ্যান্ড পিক করি, এদেরকে বলা হবে স্যাম্পল। র্যান্ডম হইতে হবে। স্যাম্পল সবসময় আমরা নিব র্যান্ডমলি পিকড যেগুলো আছে ওইটাই হচ্ছে গিয়ে স্যাম্পল। আচ্ছা, কই গেল? এই যে আচ্ছা। সো ডেসক্রিপটিভের মধ্যে আমাদের কি কি জিনিস পড়ে? কালেক্টিং ডাটা, অর্গানাইজিং ডাটা অ্যান্ড সামারাইজিং ডাটা। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, সো আমরা যখন ডাটা কালেকশন, অর্গানাইজেশন, সামারাইজেশন, বেসিক্যালি ডাটা কালেক্ট করি যখন এবং ডাটাগুলোকে সাজিয়ে রাখি, ওইটাকেই বলা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এবং আমরা যখন ডাটাগুলা থেকে কিছু ডাটা, ওই যে ধরেন আমরা সবার ডাটা কালেক্ট করলাম, এটা হচ্ছে ডেসক্রিপটিভ, এবং আমরা ওই ডাটা থেকে বের করলাম কয়জনের কোক পছন্দ, কয়জনের মোজো পছন্দ, দ্যাটস কল্ড ইনফারেন্সিয়াল। বোঝা যাচ্ছে? সো ডাটা থেকে কোনো ইনফরমেশন আমরা বের করার চেষ্টা করব, দ্যাটস কল্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। যখন আমরা কোনো ইনফরমেশন বের করব না, জাস্ট ডাটা কালেকশন এবং ডাটা সাজায় রাখা, এই কাজগুলো করব, তাকে বলা হবে হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, সো পপুলেশন আর স্যাম্পল অলরেডি বলা শেষ। আর একটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হচ্ছে আমরা যেই ডাটাটাকে মেইন ফোকাসে রাখি। তার মানে হচ্ছে ওই যে যখন বললাম যে কে সবচেয়ে কোক বেশি খায়, কে সবচেয়ে কোক বেশি পছন্দ করে, কত পার্সেন্ট মানুষ। সো এইটার ক্ষেত্রে কোক হচ্ছে আমার ফোকাসে আছে ডাটার ক্ষেত্রে। যখন আমি বলবো কে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করেছে আগের সেমিস্টারে, ভালো রেজাল্ট বিষয়টা হচ্ছে তখন ফোকাসে থাকবে। ঠিক আছে, আমরা যে জিনিসটা ফোকাসে রেখে অ্যানালাইসিস করব ডাটাটা, সেইটাকে বলা হয় হচ্ছে ভ্যারিয়েবল। মানে যে জিনিসটা আমরা হচ্ছে গিয়ে মেইনলি টার্গেট করব যে এইটা বের করতে চাই আমরা। এবং কোক কয়জন খাই, হ্যাঁ রাইট। প্রোডাক্টসের ক্ষেত্রে ধরেন কে কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি কনজিউম করতে পছন্দ করে, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট। সো এখানে ব্র্যান্ডটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমরা ব্র্যান্ডের উপর বেস করবো। আসলে ভ্যারিয়েবলগুলা হচ্ছে কি আপনাদের যে ডাটার যে কলামগুলো আছে, এই কলামগুলোকে ভ্যারিয়েবল বলা হয়। বোঝা যাচ্ছে? আমাদের যেরকম কলাম আছে, ওই যে এইজ কলাম, আপনাদের নাম, আইডি, ডিপার্টমেন্ট, এরকম কলাম দেখেন না ফিল আপ করতে হয় রেজিস্ট্রেশনের সময়। সো ওই প্রতিটা কলাম এক একটা ভ্যারিয়েবল। আপনারা যখন কোনো কলাম নিয়ে চাই যে কোন এইজের স্টুডেন্ট আমাদের বেশি আছে, তখন আমরা কোন কলাম নিয়ে কাজ করব, এইজ নামের যে কলামটা আছে ওইটা আমরা স্ট্যাটিস্টিক বের করব যে এই এজের পোলাপান আমাদের বেশি রেজিস্ট্রেশন করছে। সো এইটাই হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল। আচ্ছা, সো আমাদের বেসিক্যালি স্ট্যাটিস্টিকে এই কয়টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আমরা অলরেডি স্যাম্পল নিয়ে কথা বলছি। স্যাম্পল বেসিক্যালি র্যান্ডম স্যাম্পল হয়, এখানে এগুলোই বলা আছে। আচ্ছা, সো ভ্যারিয়েবলের দুইটা আবার টাইপ আছে। এটার বানানটা সবাই একটু খেয়াল করবেন, কোয়ালিটেটিভ। ঠিক আছে, না কোয়ালিটেটিভ, সরি কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, সরি আমি এটা কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, সো কোয়ান্টিটেটিভ, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ ডাটা মানে হচ্ছে যেই ডাটা কখনো নাম্বারে প্রকাশ করা যায় না, যেমন হচ্ছে আপনার চুলের রং কি, ঠিক আছে, বা আপনার চোখের রং কি, তারপর আপনি কি বিয়ে করছেন না করেন নাই, এগুলা আপনি হচ্ছে নাম্বারে প্রকাশ করতে পারবেন না। এগুলা হচ্ছে ইয়েস নো, বা আপনার কি খেতে পছন্দ, ইউ ক্যান্ট সে আই লাভ 0। সো আমার ডিম খাইতে পছন্দ আর কি। সো এটা বলতে পারবেন না। তো আপনাকে এটা অ্যাকচুয়ালি করেই বলতে হবে। তো যখন আমরা ডাটাগুলা
নাম্বারে প্রকাশ করতে পারি না তাকেই বলা হয় হচ্ছে কোয়ালিটেটিভ অথবা ক্যাটেগরিক্যাল ডাটা। আর কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে এটার উল্টাটা, যেগুলো নাম্বারে প্রকাশ করা যায়, বয়স, তারপর আপনি কয়টা গাড়ি আছে, আপনার কয়টা বাড়ি আছে, তারপর বাসা ভাড়া কত, হ্যান ত্যান, এই টাইপের যত কিছু আছে আপনার সবগুলা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা। আনকাউন্টেবল না, এটা হচ্ছে ক্যান নট ডিসক্রাইব ইন নাম্বারস বাট কাউন্টেবল। ঠিক আছে, সো আমাদের ক্লাসে কয়জন হচ্ছে গিয়ে বিয়ে করছে সাপোজ, তো এটা তো কাউন্টেবল, যে ও বলছে ইয়েস, ও বলছে ইয়েস, ও বলছে, কিন্তু অ্যান্সারগুলা ইয়েস আর নোর বাইরে আপনি দিতে পারবেন না, মানে আপনি 0 1 2 3 এইভাবে অ্যান্সার দিতে পারবেন না। এগুলা কাউন্টেবল, এগুলা সব ডাটার মতোই, বাট আপনি এটা নাম্বারে প্রকাশ করতে পারবেন না, মানে ইন জেনারেল নাম্বারে প্রকাশ করা যায় না। যেমন আপনার নাম কি, এটা তো আপনি নাম্বারে প্রকাশ করতে পারবেন না আনলেস কেউ রোবট হন, সেই ক্ষেত্রে বায়োনিক 0156 এটা আছে। ওকে, সো এখানে হচ্ছে আরও দুইটা জিনিস আছে, কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল মানে নিউমেরিক্যাল ডাটার আবার আরও দুইটা জিনিস আছে। হ্যাঁ, সো এই আপনাদের বেসিক্যালি থিওরি যা তা আজকের এই ক্লাসেই শেষ হয়ে যাবে, মানে থিওরি এরপরে আমরা ম্যাথে চলে যাব। থিওরি হচ্ছে এগুলো আপনাদের একটু মনে রাখতে হবে, আপনাদের পরীক্ষায় আপনারা যেটা গুলায় ফেলেন সেটা হচ্ছে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভের মধ্যে গুলায় ফেলেন। ঠিক আছে, কোনটা কি একটু মনে রাখবেন, ক্যাটেগরিক্যাল বা নিউমেরিক্যাল এই দুইটাও মনে রাখবেন, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ এই দুটাও মনে রাখবেন। সাপোজ আসলো যে ক্যাটেগরিক্যাল ডাটা হচ্ছে কোনটা, আপনারা লেখেন কোয়ান্টিটেটিভ, এরকম আর কি, আপনারা একটু কনফিউজ হয়ে যান, এটা একটু ক্লিয়ার রাখবেন। রাইট, হ্যাঁ 10 গুণ, গুড ওয়ে টু লার্ন। ঠিক আছে, ভেরি গুড, নাইস অবজারভেশন। সো এরপরে আছে হচ্ছে দুই ধরনের ডাটা আছে, একটা হচ্ছে ডিসক্রিট ডাটা, এটা ডিসক্রিট ম্যাথের সাথে সম্পর্কিত না, এটা অন্য, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস। সো ডিসক্রিট মানে হচ্ছে যেটা, হ্যাঁ বিষয়টা ঠিক এরকম না। ডিসক্রিট মানে হচ্ছে যেই ভ্যালুটা আসলে কন্টিনিউ মানে চেঞ্জ হয় না নর্মালি, মানে কিছুক্ষণ হচ্ছে একই জায়গায় থাকে। যেরকম হচ্ছে আপনার কয়টা চোখ আছে, আপনার এমন না যে কখনো একটা কখনো দুইটা কখনো একটা, এরকম হয় না নর্মালি। আচ্ছা, সো আপনার দুইটা চোখ আছে, দুইটা পা আছে, সো এইগুলা হচ্ছে ডিসক্রিট ডাটা। ঠিক আছে, সো আর কন্টিনিউয়াস ডাটা কি, কন্টিনিউয়াস ডাটা হচ্ছে আপনি যদি আপনার হার্টবিট মাপেন বা আপনার প্রেশার মাপেন বা টেম্পারেচার মাপেন, টেম্পারেচার কিন্তু প্রতিটা মিলি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, মানে অলওয়েজ কন্টিনিউয়াস চেঞ্জেস প্রসেস। কারণ আপনি যত এখান থেকে আমি যত হেঁটে যাব তত হচ্ছে কি আমি এসি থেকে দূরে যাচ্ছি তত আমার টেম্পারেচার বাড়তেই আছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, সো আমি রুমের বাইরে গেলে টেম্পারেচার পুরো আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। কন্টিনিউয়াস ডাটা মানে হচ্ছে যেই ডাটা অলওয়েজ চেঞ্জিং, মানে চেঞ্জ হইতেই আছে, এটা কখনো থামে না। যেরকম হচ্ছে যে ইলেকট্রিক সিগন্যালগুলো আছে যাচ্ছে, ইলেকট্রিকটা সিগন্যাল সবসময় এরকম করতেই আসে না, আপনারা দেখছেন ইলেকট্রিক্যাল কোর্স করছেন, সো এখানে একটা ওয়েভ লাফাইতে আসে না সবসময়। সো এই যে ওয়েভ লাফায়, এটা এইচএসসিতেই পড়ছেন সবাই ম্যাক্সিমাম। সো ইলেকট্রিক সিগন্যাল যে এইভাবে ওয়েভ লাফায় ওইটা সবসময় চেঞ্জ হচ্ছে, সো দ্যাটস অলসো এ কন্টিনিউয়াস ডাটা। আর ডিসক্রিট ডাটা কি, যেগুলো নর্মালি চেঞ্জ হয় বাট এরকম সবসময় চেঞ্জ হয় না। একটা মানে এটা হ্যাঁ মানে এইটা চেঞ্জ হবে। সাপোজ ধরেন আপনার গাড়ি কয়টা আছে, হ্যাঁ রাইট, কন্টিনিউয়াস ডাটা মোস্টলি ফ্র্যাকশনই হয়, মোস্টলি এমন না যে
ইন্টিজার ডাটা ফ্র্যাকশন হইতে পারবে না, কন্টিনিউয়াস হইতে পারবে না। একদম অ্যাকুরেটলি মাপা যায় না, যেমন আমরা 3 কেজি 200 গ্রাম তারপর আরো ছোট ছোট এককে থাকতে পারে, তো ওই বিষয়টা কি কন্টিনিউয়াস? আর যেটা মনে করেন অ্যাকুরেটলি যেমন 10টা কলম, যে ডেটাগুলো মানে অবনতর বাইরে কোনো আকারে প্রকাশ করা যাবে সেটা হচ্ছে ডিসক্রিটে ধরা যায়, তাই না? মানে দশমিক টশমিক আর হবে না ডিসক্রিটে। এটাও ঠিক না, মানে সবসময় যে ইন্টিজার ভ্যালু ডিসক্রিট ডাটা হবে এটাও ঠিক না। ডিসক্রিট ডাটা মানে কি, যেই ডাটাটা ধরেন আপনার বাসায় একটা আছে, একটা কিছু একটা আছে যেটার ভর হচ্ছে 3.5, আমি ভর বলছি নট ওজন, ভর আর ওজন পার্থক্য, 3.5 কেজি। তো যেটার ভর 3.5 কেজি, কালকে তো এটা ভর 4 কেজি হয়ে যাবে না, যাবে? ম্যাথস কি তার 4 কেজি হয়ে যাবে? হিসাব করলে তো কমে না কোনো কিছু, যেমন একটা গোল্ডের না, ওটা তো হচ্ছে রেডিও অ্যাক্টিভ, যেগুলো রেডিও অ্যাক্টিভ। সাপোজ এই রিমোটটা অর্ধায় হিসাব করলেও এই যা থাকবে তাই থাকবে, এটা রেডিও অ্যাক্টিভিটি নাই এই রিমোটগুলো, মানে প্লাস্টিকের। সাপোজ একটা প্লাস্টিকেরই জিনিস আছে যেটা রেডিও অ্যাক্টিভিটি নাই, মেটাল না। সো ওইটার হচ্ছে গিয়ে আপনি পরে কার্বন ডেটিংয়ে চলে গেলে হবে না। আমি জাস্ট ইন জেনারেল বলছি যে এইটার হচ্ছে গিয়ে 3.5 যদি হয় তো এটা 3.5ই থাকবে ইন জেনারেল। আপনি যদি যেভাবে আপনি হিসাব করছেন ওইভাবে ধরেন তো সব ডাটাই কন্টিনিউয়াস, বাট আমি ওইভাবে হিসাব করছি না। ইন জেনারেল এটা যদি 3.5 গ্রাম হয় তাহলে এটা 3.5 গ্রামই থাকবে, ঠিক আছে? সো 3.5 গ্রাম এটা কিন্তু একটা ফ্র্যাকশনাল নাম্বার, তার মানে এই না যে এই ডাটাটা কন্টিনিউয়াস ডাটা। বোঝা যাচ্ছে? কন্টিনিউয়াস ডাটা কোনগুলা? যেগুলা হচ্ছে অলওয়েজ চেঞ্জিং, যেরকম বাতাস। আপনারা যদি কখনো ওই যে বাতাসের একটা ওই যে ওয়েদার স্টেশনে যান তখন দেখবেন ওদের বাতাসের ডাটা, ওই যে একটা জিনিস থাকে ঘুরে, দেখছেন? রাডার ঘুরে না, ওই যে আর একটা বাতাসের জন্য একটা কাপের মতো থাকে, ওটা ঘুরতে থাকে, ব্যারোমিটার, ওটাকে বলে ব্যারোমিটার। সো ব্যারোমিটারের যে ডাটাটা, ওই ডাটাটা আপনি যদি দেখেন ওইটা অলওয়েজ চেঞ্জ হইতে থাকে, ঠিক আছে? 1.23, 21, 21, 21, 23, 23, 23 এরকম করে অলওয়েজ চেঞ্জ হইতে থাকে এবং ডাটাটা কন্টিনিউয়াস প্রসেসে কাউন্ট হইতে থাকে। সো এইটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ডাটা, যেইটা আসলে আপনি মানে কখনো ট্রাই করেও ডিসক্রিট করতে পারবেন না, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। মানে এই ডাটাটাকে আপনি চিন্তা করলে কন্টিনিউয়াস বলতে পারেন, যে ডেটিং হচ্ছে, কার্বন ডেটিং হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ওইটা ওই চিন্তা করলে, বাট ওই চিন্তা ছাড়া এটা যা ভ্যালু ছিল তাই থাকবে মোস্টলি। আমাদের বলা হচ্ছে ওয়েট কিন্তু আমরা কোনো সময় অ্যাকুরেটলি মাপতে পারি না। না, ওয়েট হচ্ছে বাতাসের প্রেশার আছে, হিট আছে, অনেক ফ্যাক্টরের সাথে ওয়েট সম্পর্কিত। কোনো একটা প্লেস ওইটা গ্রাউন্ড থেকে হায়ার না গ্রাউন্ড থেকে লোয়ার, সো পৃথিবীর সব জায়গায় হচ্ছে ওয়েট কিন্তু এক এক জায়গায় এক এক রকম। আপনি কি আপনার কথা আমি অ্যান্সার দিতে পারছি? আচ্ছা, সো ওয়েটও হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ডাটার মধ্যে ফেলতে পারেন, কিন্তু আমি ভর বলছি, ম্যাস বলছি, মূল পদার্থের পরিমাণ। আচ্ছা, যাই হোক, আই এম নট আ ফিজিক্স টিচার, সো আমি আর কি বেসিক যা জানি সেটা বললাম। এই ব্যাটারি আচ্ছা, সো দেখেন, আমরা যদি একটা কোশ্চেন করি, বিভিন্ন একটা কোশ্চেন দিয়ে আপনাদের বলতে পারি যে আচ্ছা বলেন তো এটা কিসের ভেতর পড়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু সরাই নিই। এখানে হচ্ছে এক্সাম্পল দেখা যাচ্ছে, ডিটারমাইন ওয়েদার দ্য নাম্বার ডেসক্রাইবড ইজ আ প্যারামিটার আর স্ট্যাটিস্টিক। এটা কি স্ট্যাটিস্টিকের ভেতর পড়ে না? পড়ে না। না, এখানে এখনো কোশ্চেনটা দেখেন নাই, যে কোশ্চেন আছে। আচ্ছা, এই জিনিসটা না অ্যাকচুয়ালি মানে স্লাইডারের মতো স্লাইড করতেছে, এটা আসলে আমি আস্তে চেঞ্জ করতে পারতেছি না। আগেরটা না, এটা তো আপনি আবার একটু রুটিন দেন, এখনো রুটিন চেঞ্জ হচ্ছে মনে হয়। সকালে বাসায় দেখেছি 2020 না, জিকে স্যারের সকালবেলা ওটা ভালো না লাগলে একটু রুটিন চেঞ্জ করে। জিকে স্যার আসে নাই।
আচ্ছা, ইন রিসেন্ট সার্ভে অফ কলেজ গ্র্যাজুয়েটস 68% অফ হু রেসপন্ডেড said that they had more than 50,000 টাকা in students loans. সো এইখানে এটা বলতেছে এটা স্ট্যাটিস্টিক্স, মানে ওরা একটা সার্ভে করে দেখছে, সার্ভে মানে স্ট্যাটিস্টিক্স। সো এই কথাটা থাকলে আপনারা বুঝবেন এটা স্ট্যাটিস্টিক্স। ওকে, নেক্সট কোশ্চেনগুলো একটু ক্লিয়ার হয়তো দেখা যাবে। দ্য এভারেজ এজ অফ দ্য এমপ্লয়িজ ওয়ার্কিং অ্যাট XYZ কোম্পানি ইজ 37 ইয়ার্স। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স না, এটা হচ্ছে প্যারামিটারস এভারেজ এজ, গড়। সবার বয়স নিলাম, কালেক্ট করে তাদের গড় বের করলাম, এটা তো স্যার আমার মতে হ্যাঁ, এটা একদিক থেকে স্ট্যাটিস্টিক্স, আপনি মানে আপনার চিন্তাটা ঠিক আছে, কিন্তু এখানে এটা যেটা বলতে চাচ্ছে যে গড় এমপ্লয়ি মানে গড় হচ্ছে গিয়ে সবাইকে নিয়ে কাজ করে, যেটা সবাইকে নিয়ে কাজ করে সেটা আসলে স্ট্যাটিস্টিকের আন্ডারে খুব একটা পড়ে না। স্ট্যাটিস্টিকের আন্ডারে কখন পড়ে? যখন হচ্ছে অ্যানালাইজ ডাটা ইউজিং স্যাম্পল। আমি একটু পরে দেখালে বুঝবেন, মানে সবাইকে নিয়ে কাজ করে না, আমরা নির্দিষ্ট কিছু ডাটা যখন মানে সবার ভেতরে নির্দিষ্ট কিছু ডাটা নিয়ে যখন কাজ করব সেটাই হচ্ছে গিয়ে আমরা স্ট্যাটিস্টিক্স বলবো। আর যদি সবাইকে নিয়ে কাজ করে সেক্ষেত্রে সেটাকে প্যারামিটার বলবো। বুঝা যাচ্ছে? হ্যাঁ, আপনারা একটু এগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে বলছে দ্য এভারেজ জিপিএ অফ 250 র্যান্ডমলি সিলেক্টেড স্টুডেন্টস, স্যাম্পল, নট অল দি স্টুডেন্টস, 250 স্টুডেন্টস অ্যামং অল দি স্টুডেন্টস। সো অ্যাজ 250 স্যাম্পল আমরা নিছি, এই ক্ষেত্রে এটাকে আমরা কি বলতে পারবো? স্ট্যাটিস্টিক্স। Of the students attending Mercer County Community College in এত 60% were part-time students। আচ্ছা, র্যান্ডমলি না, এইজন্য এইটা হচ্ছে র্যান্ডমলি সিলেক্টেড না, এই জন্য হচ্ছে এটাকে প্যারামিটার বলা হয়। যাই হোক, আপনাদের এই টাইপের কোশ্চেন আসবে না, আপনাদের যেটা আসবে সেটা হচ্ছে এই টাইপের আসতে পারে, আর হচ্ছে নিচে স্ট্যাটিস্টিকটা কি এরকম যে কোনো একটা তথ্য আমার জানার জন্য আমি কিছু সংখ্যা বইখান থেকে বাছাই র্যান্ডমলি সিলেক্টেড ডাটা হইতে হবে, ঠিক আছে? না হলে স্ট্যাটিস্টিকের অ্যান্সারটা যাচাই করা যায় না। মানে স্ট্যাটিস্টিক জিনিসটা হচ্ছে কি, এটা স্যার বিষয়টা কি এরকম যে অনেক তো ডেটা এগুলো নিয়ে কাজ করতে তো অনেক সময় লাগে, তাহলে কিছু সংখ্যক আমরা না, সময় লাগার জন্য না, এটা সময়ের সাথে কোনো রিলেশন নাই। এইটা হচ্ছে গিয়ে আমরা নির্দিষ্ট একটা ভ্যারিয়েবল সিলেক্ট করতে হবে, আমরা আসলে কী চাচ্ছি। এখানে যেরকম একটা নির্দিষ্ট ভ্যারিয়েবল সিলেক্ট করছে যে র্যান্ডমলি এভারেজ জিপিএ কত, এটা একটা ভ্যারিয়েবল সিলেক্ট করছে, এবং এই যে এভারেজ জিপিএ, এই এভারেজ জিপিএ সবার উপর নেওয়া যাবে না, এটা হচ্ছে র্যান্ডমলি আমাকে কিছু স্যাম্পল সিলেক্ট করে বের করতে হবে। এখন সবারটা কেন নেওয়া যাবে না? এখন সবারটা নিলে যেটা হবে সেটা হচ্ছে প্যারামিটার। স্ট্যাটিস্টিকের কাজই হচ্ছে আপনার ওই যে আমি বললাম যে পপুলেশন থেকে কিছু স্যাম্পল নিয়ে ওই স্যাম্পলগুলোর যে আউটপুট সেটা যাচাই করার টার্গেটই হচ্ছে স্ট্যাটিস্টিক। মানে কাছাকাছি কোনো মান প্রোভাইড করে এমন কিছু প্যারামিটার তো মানে ফিক্স করে দেয় মানটা, যেমন সবারটা নিলে আমি ফিক্স একটা মান পাচ্ছি। প্যারামিটার যেটা হচ্ছে গিয়ে সেটা, হ্যাঁ ট্রু, প্যারামিটার হচ্ছে গিয়ে যে ভ্যালুটা আসবে সেটা সবসময় ফিক্স থাকে। আর স্ট্যাটিস্টিক যেহেতু আমরা র্যান্ডমলি সিলেক্ট করি, ধরেন আপনাদের মধ্যে এই প্রথম 3 জনের সিজি কাউন্ট করলাম, তারপরে হচ্ছে ওই 3 জনের সিজি কাউন্ট করলাম, তাহলে কি সেম থাকবে? সেম থাকবে না। সো স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু হচ্ছে গিয়ে সবসময় ফ্ল্যাকচুয়েট করে, আর প্যারামিটারাইজ ভ্যালু সবসময় সেম থাকে। আচ্ছা, সো ডিটারমিন হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক অ্যান্ড হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক। দ্য এভারেজ ওয়েট অফ অল ফুটবল প্লেয়ার্স। সো যেহেতু সবাইকে নিয়ে কাজ করছে, এটা হচ্ছে ইনফারেন্সিয়াল, ইজি টু লার্ন। আমি এখানে বলছি যে সব ডাটা নিয়ে যখন কাজ করে, সরি ডেসক্রিপটিভ, সব ডাটা নিয়ে যখন কাজ করে তখন হচ্ছে ওটা হচ্ছে ডেসক্রিপটিভ। আর কোনো স্যাম্পল নিয়ে কাজ করলে, দেখেন দ্য এভারেজ ইয়ারলি স্যালারি অফ আ র্যান্ডম স্যাম্পল অফ এত, যেই স্যাম্পল দেখছেন এটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক। আমি বলছি যে অ্যানালাইজ ডাটা ইউজিং স্যাম্পল। আর ওইটা ডেসক্রিপটিভে হচ্ছে অল ডাটা নিয়ে কাজ করবে। ওখানে আমি লিখি না, এটা আসলে লিখে দিই। হ্যাঁ, 11:30 বেজে গেছে। সো আমাদের এই কটাই কোশ্চেন আছে। দ্য এভারেজ ইয়ারলি স্যালারি, আচ্ছা এটা তো দেখলাম।
হ্যাঁ খুলছি, আমি আজকে হোয়াটসঅ্যাপে আপনাদের ওইটার লিঙ্কটা, ইনভাইট লিঙ্কটা শেয়ার দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি বাকিটুকু আপনাদের নেক্সট ক্লাসেই দেখা দিব না। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে গিয়ে ছবি আঁকা কি শুরু হবে আর কি, স্ট্যাটিস্টিকের মানে হচ্ছে হিস্টোগ্রাম, বার চার্ট, ডায়াগ্রাম, এগুলো হচ্ছে। হ্যাঁ না, জ্যামিতি বক্স লাগবে না, এখন বড় হয়ে গেছেন না। আচ্ছা, ইয়েটা ক্লোজ করে দেন। অ্যাটেন্ডেন্স